আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে যে ব্রুডারটা দেখতেছেন, গতকালকে এই ব্রুডারের সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে ব্রুডারের যে বেড বিছানা পর্যাপ্ত ভিজে ভিজে গেছিল, সেই সাথে পাখির শরীর ভিজে গেছিল এবং পাখি অনেকটা নষ্ট হয়েছিল। এর কারণ হচ্ছে যে পাখির রাত্রেবেলাতে আমি খেয়াল করছিলাম না, বাল্ব কেটে গেছিল একটা, সেই ক্ষেত্রে ধরে আরেকটা জিনিস হয়েছিল যে জায়গাটুকু কম ছিল, পাখি অপেক্ষায় জায়গার মাপটা কম ছিল। অল্প জায়গার মধ্যে বেশি পাখি দেওয়ার কারণে তারা গাদাগাদি লেগে থাকার কারণে তার এই সমস্যাটাও দেখা দিয়েছিল। কয়েকটা কারণে হয়েছিল, সেটা হচ্ছে ছোট জায়গার মধ্যে বেশি পাখি দেওয়া হয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে বাল্বটা দুইটা বাল্ব কেটে গেছিল। সেই আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আপনার এই যে সুতার কাপড় দেখতেছেন, এই কাপড়ের উপরে বস্তা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে চারিদিকে আবার পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। কোনো দিক যে এরকম করে ছিদ্র রাখতে হবে, এইভাবে যে ফাঁকা রাখতে হবে, এটা রাখা হয়েছিল না। যার কারণে ভিতরে গ্যাস ভাব হয়ে তার ভিতরে পানি জমাট বাড়ছিল, যার কারণে ওই পানি টোপে টোপে বাচ্চার শরীরে পড়ছিল, ওইটা ভিজে গিয়েছিল। সেই ক্ষেত্রে ধরে আবার তারা গাদাগাদি লেগে তার বেড বিছানা ভিজে গেছিল। এই জন্য যতটুকু পাখি মাপ মতো দিতে হবে, পাখির জায়গাটা সঠিকভাবে সমতা রাখতে হবে। পাখির জায়গা ছোট দিয়ে বেশি পাখি দেওয়া যাবে না। আর পাখির সুতার কাপড়ের উপর বস্তা রাখা যাবে না। চারিদিকে পলিথিন এবং পেঁচা দিলেও জায়গায় জায়গায় ফাঁকা রাখতে হবে, যাতে বাইরের বাতাসগুলো যেতে পারে এবং বাষ্পগুলা বের হতে পারে। আবার ওপরেও একটু ফাঁকা করে দিতে হবে। আর বাল্ব কাটতেছে কি না, এগুলো আপনাকে খামার হিসাবে খেয়াল রাখতে হবে। বাচ্চা এই শীতেও আপনার ভালো থাকবে ইনশাল্লাহ। আজকে যেমন কোনো সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।